নতুন কুড়ি স্পোর্টস ক্রীড়াঙ্গনে নতুন মাইলফলক হয়ে থাকবে বিশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। শনিবার সিলেটে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাড়তি উন্মাদনা সবার মধ্যে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য অ্যাথলেট গড়ে তোলার লক্ষ্য সরকারের। নতুন কুড়ি স্পোর্টস এই মিশনে বড় প্ল্যাটফর্ম। ক্রীড়াঙ্গনে প্রতিভার খোঁজ বৃহৎ পরিসরে। নতুন কুড়ি স্পোর্টস নিয়ে এরই মধ্যে উন্মাদনা ছড়িয়ে গেছে দেশের সবখানে। প্রোমো থিম সঙ্গে বাড়তি রোমাঞ্চ, 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা দক্ষতার প্রমাণ দেবে 8 ডিসিপ্লিনে। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে অনলাইনে সব জায়গায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সিলেটে আয়োজন বড় পরিসরে, প্রতিযোগী আয়োজকরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায়। প্রধানমন্ত্রীর সামনে আমাদের টুর্নামেন্ট 2 তারিখ হতে পারে। এখানে আমার অনেক ভালো লাগছে। যদি আমি পাই চান্স তাহলে আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব। আশা করি আমি টিমে থাকতে পারি। যদি থাকি তাহলে আমি চেষ্টা করবো যে আমি যেন ভালো খেলি প্রধানমন্ত্রীর সামনে নিশ্চয়। আর প্রধানমন্ত্রীর সামনে খেলতেছি আর একটা আলাদা একটা স্পিরিট থাকে মনে। সারা দেশ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন 1,60,000-এর বেশি প্রতিযোগী। দেশকে 10 অঞ্চলে ভাগ করে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ধাপে ধাপে হবে প্রতিভা বাছাই। চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। প্রতিভা অন্বেষণে সীমাবদ্ধ নয় এই কার্যক্রম। বাছাইকৃতদের পরিচর্যার কথাও ভেবে রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এজন্য বিকেএসপিগুলোয় সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনা। অন্যান্য বিকেএসপিগুলোতে আসলে এখন পর্যন্ত সেইভাবে সম্পূর্ণ করা হয়নি। মানে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এর ভিতরে আমরা বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে যাতে আমরা যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার, তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক। বর্ষা মৌসুমে ইনডোর গেমসগুলো ঠিকঠাক এগিয়ে নিতে পারবে কর্তৃপক্ষ, কিন্তু আউটডোরে খেলাধুলা চালিয়ে নেওয়া চ্যালেঞ্জিং। থাকবে ইনজুরি শঙ্কা, সে বিষয়টিও নজরে রাখবে ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।